হ্যালো, কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা একটি ইংরেজির প্যাটার্ন শিখব। এই প্যাটার্নটি ব্যবহার করে অনেক ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব। অর্থাৎ আজকের প্যাটার্নটি হলো ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ক্যান বি থাকলে সেই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এই ক্যান বির সাথে ক্যান বি হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট এর পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে ক্যান বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করা শিখব। যদি বলি এটা করা যেতে পারে, এটা খাওয়া যেতে পারে, এটা লেখা যেতে পারে, এটা স্পর্শ করা যেতে পারে, এটা বিক্রি করা যেতে পারে, এটা ক্রয় করা যেতে পারে, এই জাতীয় সকল বাক্যই কিন্তু আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, যদি বলি এটা করা যেতে পারে, ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। অর্থাৎ এই ক্যান বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে ডু, ডিড, ডান। এটা খাওয়া যেতে পারে, ইট ক্যান বি ইটেন। অর্থাৎ ইট, এইট, এটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কেনা যেতে পারে, ইট ক্যান বি বট। এটা কেনা যেতে পারে। এটা বিক্রি করা যেতে পারে, ইট ক্যান বি সোল্ড। এটা বিক্রি করা যেতে পারে। এটা লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে, ইট ক্যান বি রিটেন। এটা স্পর্শ করা যেতে পারে, ইট ক্যান বি টাচ। এটা পাওয়া যেতে পারে, ইট ক্যান বি ফাউন্ড। এটা পাওয়া যেতে পারে। এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে, এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে, ইট ক্যান বি ইনক্লুড। এটা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এটা সমাধান করা যেতে পারে, ইট ক্যান বি সলভড। এটাকে অব্যাহত রাখা যেতে পারে, ইট ক্যান বি কন্টিনিউড। এটাকে অব্যাহত করা যেতে পারে। অর্থাৎ এই মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট এর পরে যদি বি বসে তাহলে এই ভার্বটা যে বসাবো, বিয়ের পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা বসাবো। তাহলে আমরা আজকের প্যাটার্নে অনেকগুলো বাক্য তৈরি করা শিখলাম। অর্থাৎ আপনারা যারা ইংরেজি শিখতে চান তাহলে এই জাতীয় প্যাটার্নগুলো খাতায় নোট করে রাখতে পারেন। তারপরে বাসায় একা একা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন ঘরে বসে। তাহলে কিন্তু আপনাদের ইংরেজি শেখার যে কৌশল সেটা কিন্তু ইংরেজি শিখতে পারবেন আর কি। ধন্যবাদ সবাইকে।